দেখতে দেখতে কিন্তু একটা বছর ঘুরে গেছে আর রহমতের মাস মগো মাঝে আবারও আইয়ে পড়ছে। আসসালামু আলাইকুম মোর দাদরা বউ রাফুরা ভাইয়ার আপনারা হাগুলি কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা হাগুলি ভালো আছেন, সুস্থ আছেন। আইয়ে পড়ছি মুই নতুন আরো একটা ব্লগ লই আপনাগুলোকে শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে কিন্তু অনেক অপেক্ষার পর রমজান মাসটা চললেই আইছে। তাই রমজান মাস যেহেতু চললে আইছে এখন তো একটু ঘরে বাজার সদাই ভালো ভালো করাই লাগবে। এই বাজারের ভিডিওগুলো কিন্তু আসলে রোজার আগের দিনের ভিডিও, তাই সেইগুলোই মুই আজকে আপনাগুলোকে শেয়ার করে দিলাম। যেহেতু রমজান মাস আই পড়ছে আর এখন তো বাজার করা লাগবে, অবশ্যই সব কিছুই ঘরে লাগবে। তাই এই জায়গা কিছু বাজার আনছিলে। তো এই জায়গা আসলে ছোলা, এরপরে বেসন, তারপরে গুড়, মুড়ি, আরও কি চিড়া, তারপরে এই হইছিল যে মগো সবার পছন্দের খাওন এলে যে বোম্বাই মরিচ, আর যারা বরিশালে হেরাই একমাত্র চেনবে। তাই এনে বোম্বাই মরিচগুলো মাশাল্লাহ দেখতে এত বেশি সুন্দর আসলে। আর আসলে সয়াবিন তেল এইসবই আসলে। আর ফল টল আগে কিছু করা আসলে বাসায় আনা, তো এর লিগে সেদিন আর করা হয় নাই, যেহেতু ফল ফ্রিজে রেখে মোরা খাই না। এর লিগে মোরা মানে চেষ্টা করি যে আইনা তাড়াতাড়ি খাওয়ার লিগে 2-1 দিনের তা আনার চেষ্টা করি। তাই এগুলো মোর ঘরে ফল 2-1 দিনের তা আসিল, এর লিগে আর আনি নাই। আর কিন্তু ওই জায়গায় ট্যাংও আসলে, তো মুগোদারে কিন্তু আমের ট্যাংটা ভাল লাগে, এর লিগে মোরা সেইটাই আনছি। তো যাই হোক, এদিকে আবার মুই আবার যেদিন কালকে রোজা গেছে প্রথম রোজার দিন, তো মুই সেদিন আবার গেছিলাম মুগো খেতে যাইয়া বেগুন আনলাম, বেগুনি বাজমু। তো এলিগে তো বেগুন লাগবেই। এরপরে টমেটো আনছি, আর এই যে কৈতরের শাকগো কিনে আনছি বুঝছেন, দুগ্গা ছাও আনছিলাম। তাই এক কৈতর রাইন্দা খাইয়া লাইছি, হেগ্গো তো আর আমেগুলোকে দেখাইতে পারি নেই। আর এইগো আসলে হেই এখন আমেগুলোকে দেখাইলাম। কবুতরের শাকগো মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর আসলে। মোর জবাই দিতে মন চাইলে না, কিন্তু এরপর খাওয়া তো লাগবে। আর কবুতরের গোস্ত কিন্তু মোর অনেক পছন্দ বুঝছেন। তাই এরপর এই কবুতরের গোস্তটা খাইলাম, মোরা কবুতরটা জবাই দিয়ে। তাই রেসিপি কিন্তু মুই আপনাদের দেই নেই। তো যাই হোক, এদিকে মুই বিকালে নামাজ পড়িয়া তারপরে আইয়ে পড়লাম, যে জহুরের নামাজ পড়ে আইয়ে পড়লাম ইফতারের গুছগাছ করতে। যেহেতু মুই একলা রান্না করি, একলা ভিডিও করি, এর লিগে কিন্তু সব রেসিপি আপনাগুলোকে দিতে পারলাম না। আসলে একা হাতে সব কিছু করা সম্ভব না। আর মুই একা একা ভিডিও করি, একা একা ওই যে কাজ করি, এগুলো কিন্তু সম্ভব হয় না। আর মোরে যে কেউ একটু হেল্প করবে হ্যাঁও পারে না, কারণ মোর পোলাটা যে এত বেশি দুষ্টামি করে, ওরে ধরা লাগে একজন, আর মোর তো কাজ করা লাগে, তাই না? তাই এই কাজগুলো কিন্তু মুই করি মুগো বাসায় সব সময়। তাই যাই হোক, এদিকে মুই বেগুনি আর আলুর চপ বাজার লাগিয়া ওই জায়গা হইলো বেসনটা গুছাই নিলাম। আর এই জায়গা হইছে এই যে পেঁয়াজও ভাজমু, এলিগে মুই ডালটা আগেই বাটতে রাখছিলাম। আর এই জায়গায় হইলে যাইয়া একটু একটু করে সব ধরনের মশলাই দিতে আসলাম। এই জায়গায় আদা বাটা, জিরা বাটা, আর হইলে রসুন বাটা, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর হইলে যে একটু চাট মশলা দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি এই জায়গায় একটু কম হয়েছে মোর, পরবর্তীতে মুই আরও লইছি। এগুলো দিয়ে মুই পেঁয়াজুর এইগুলো গুছাই লইছি, ধনিয়া পাতাও দিয়েছিলাম কিন্তু। তো এরপরে মুই পেঁয়াজুরটাও সব মুই কিন্তু একলাগে গুছাইয়ে লওয়ার চেষ্টা করি সবসময় লইগিয়া। কারণ মোর দ্বারা মনে হয় যে মুই যদি সব একলাগে গুছাইয়ে করি তাইলে কিন্তু কাজটা মোর অতি সহজে হইয়ে যাইবে। যাই হোক, এদিকে কিন্তু মুই সব কিছু গুছাইয়ে লইছি। আর গুছাইয়ে লওয়ার পরে কিন্তু মুই একটা একটা করে সব কিছুই বাজ্যে লইতে আসলাম। আর সব কিছু যদি এরমের একলগে গুছাইয়ে লওয়া হয়, এরপর কিন্তু কাম করতে অতি সহজ হয়ে যায়। তো যাই হোক, এদিকে মুই সব কিছু গুছাইয়ে একটা একটা করে সব কিছু ভাজতে আসলাম। এই জায়গায় মুই প্রথমেই বেগুনিগুলো বাজ্যে লইতে আসলাম। তো এই সময় একটু মোর স্বাস্থ্য বোনের দ্বারা দিয়েছিলাম ভিডিও করার লেগে, কিন্তু ভিডিওটা কেমন কি করছে মুই নিজেও কইতে পারি না। তো যাই হোক, এই জায়গায় মুই বেগুনি ভাজতে আসলাম। আর মোর কিন্তু এইগুলো ভাজতে অনেক বেশি ভাল লাগে। মুই সবসময় বিয়ের আগে বা এখনও যদি মুই যে জায়গায় থাকি, তো শ্বশুরবাড়িতে বই এরমের একটা বানানো হয় না, হেরা বেশি কিনা খায়। তাই লাগে হেরা বেশি একটা বা ঘরে বানায় না। তা মুই কিন্তু মগো বাড়ি থাকলে কিন্তু মুই সবসময় মোর দ্বারা এইগুলো বানাইতে ভাল লাগে। মানে ইফতারি গুছাইতে কিন্তু ভাল লাগে বুঝছেন। তো এদিকে মুই কিন্তু এই যে দেখেন বেগুনি, তারপরে আলুর চপ, এগুলো সব কিছু মুই ভাজ্যে লইতে আসলাম। আর মোর প্রথম দিন যেহেতু এই লেগে অনেক বেশি হয়ে গেছিলে। তো যাই হোক, সমস্যা হয় নাই, পরে মুই আবার মোর চাচির ঘরেও দিয়ে এসেছি বাজার পরে। আসলে মোর দ্বারা ইফতারি খাওয়ার চাইতেও মানে সব কিছু গুছাইয়া যদি লয়, সেই জিনিসটা মোর বেশি ভাল লাগে। ঘরে যে সব কিছু বানাই, তারপরে সব কিছু রেডি করি, পরে অন্য মানুষের ঘরে দেওয়া, এগুলো কিন্তু মোর দ্বারা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, যেহেতু প্রথম রোজা আসলে, আর সেই সময় কিন্তু মুই বেশি কিছু ঘরে তো বানাইতে পারি নাই, যতটুক যা ছিল এই লিগে এই দিছি। তো যাই হোক, এদিকে আসলে শসা, তারপর মালটা, খেজুর, পেয়ারা, আর এই জায়গায় আসলে এই যে শরবত, আর এই যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কমলা, এই পর্যন্তই ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা খুব ভালোই কাটছে।
আলহামদুলিল্লাহ এবছর বেশি রমজানটা মোগোধারে বেশি স্পেশাল আসলে, কারণ মোগো সবচাইতে আপন মানুষটারে এবছর রমজানে কাছে পাইছি, তাই লগে মোগোধারে বেশি আনন্দ লাগছে। আর কেডা এই স্পেশাল মানুষ হইয়া কিন্তু মুই একটা ব্লগে কমোয়ানে মোর চ্যানেলের দিকে কিন্তু সবাই লক্ষ্য রাখেন। এদিকে আবার মোর বইনে চিরা গুছাইতে আসলে, তো মোরা কিন্তু চিরাটা এরমের শরবতের মতো করেই খাই, মানে লাচ্ছির মতো করে খাই আর কি, বুঝছেন। তাই মুই কিন্তু গত বছরের ব্লগে একবার কইছিলাম যে মোরা কেমন করে চিরা মাখাইয়ে খাই। মোরা কিন্তু ওই যে কেমন জানি করে মানুষে খায় না ওরম কিন্তু আস্ত চিরা খাইতে পারি না। তো মোরা কিন্তু এটা ব্যালেন্স করে তারপরে খাই। তো এদিকে সবাই খেজুর নিয়ে অপেক্ষা করতে আসলাম আজানের লইগ্যা। আর তামজিৎ তো কোনো কিছু খাইবে না, কিছু না, খালি দুষ্টামি করবে। ইফতারির সময়ও একটু সুস্থ থাকে না, খালি দুষ্টামি করে। তো এদিকে মোরা সবাই হালকা কিছু ইফতারি করার পরে কিন্তু মোরা সবাই যার যার মতো নামাজে চলে গেছি। আর এদিকে এই যে ভাত দেখতে আছেন, মোর মাই কিন্তু কোনো ইফতারি খায় না, হে কিন্তু বরাবরের লেগেই ইফতারি করবে, খালি একটা খেজুর দিয়ে আর একটু পানি দিয়ে ইফতারটা করে পরে কিন্তু হে ভাত খায়। বরাবরের লেগেই হে এরমের, হে কিন্তু কোনো সময় কোনো ভাজাভুজি বা কোনো ধরনের কোনো কিছু খায় না ইফতারিতে। মোর মায়ে কয় এটা নাকি মোর দাদিদের দিয়ে শেখছে, কারণ মোর দাদিও নাকি কোনোদিন এই যে ইফতারি করার সময় আর কি হে কোনো ইফতারি খাইতে না, হে সোজা ভাত খাইতে। তো মোর মায়ের নাকি মোর দাদিই শিখেছে। তো যাই হোক, আজকে এই যে দেখেন মুই নামাজ পড়ার শেষে কিন্তু এরপর এই যে ডালায় বুটমুড়ি মাহাইতে আসলাম। আর মোর ধারে কিন্তু এরমের বুটমুড়ি সবাই মিললে মাহাই খাইতে অনেক বেশি ভাল লাগে। তো অনেকেরই দেখি যে আলাদা আলাদা যার যার মতো করে মাইকে খায়, কিন্তু মোগো ঘরে এরমের কোনো নেই, মোরা সবাই একলগে একটা ডালায় মাইকে পরে খাই। তো যাই হোক, এদিকে মুই এই যে ইফতারিটা গুছাইতে আসলাম। ইফতারি বলতে এই যে বুটমুড়ি, আর বুটমুড়ি না খাইলে কিন্তু রোজার কোনো বুঝায় না, যে বুটমুড়ি না খাওয়া পর্যন্ত কিন্তু মনে হয় না যে মোরা রোজা রাখছি, তাই না। ভিডিওর মাঝখানে আরেকটা কথা কইয়ে রাখি, যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন, আম্মেগো দ্বারা যদি মোর ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর মোর যেসব দাদুরা বুয়ারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছেন, আপনাকে সকলেরে জানাই মোর পক্ষ দিয়ে ধন্যবাদ। তো আম্মেরা কিন্তু সবসময় মোর পাশে থাকবেন, আর আম্মেরা যদি মোর পাশে থাকেন মুই কিন্তু আম্মেগুলোকে ভালো ভালো জিনিস লইয়ে আইতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু মোগো মুড়ি মাহা শুরু হয়ে গেছে, আর মোরা সবাই অপেক্ষা করতে আসলাম। আপনারা কিন্তু মোরে সবাই কমেন্ট করে জানাই দেবেন যে আপনাকে প্রথম রোজা কেমন কাটছে। আলহামদুলিল্লাহ মোর রোজা কিন্তু অনেক ভালো কাটছে। তাই যাই হোক, আজকে মুই ব্লগের এই জায়গায় বিদায় নিতে আসি। দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়ে, সেই পর্যন্ত কিন্তু আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, মোর কিন্তু রমজানের আগে কিছু ভিডিও আছে, আর ভিডিওগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল। এই দেখার লগে কিন্তু অবশ্যই মোর চ্যানেলের দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হইবে। তাই যাই হোক, আজকে এই জায়গায় বিদায় নিতে আসি। দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়ে। আল্লাহ হাফেজ।